মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে ভার্চুয়াল মাধ্যমে অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতু উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম রাখা হয়েছে জয়দেব সেতু। 2017 সালের ডিসেম্বরে কাঁকসার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অজয়ের উপরে এই নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন। সেতুটি শিবপুর এলাকায় শুরু হয়ে ইলামবাজারের টিকরবেতায় শেষ হয়েছে। সেতুটির মোট দৈর্ঘ্য 2 কিলোমিটার 738 মিটার। এর মধ্যে নদীর উপর মূল অংশের দৈর্ঘ্য 1057 মিটার। সেতু তৈরিতে খরচ হয়েছে 138 কোটি 23 লক্ষ টাকা। এদিন অনুষ্ঠানের জন্য সেতুর উপর শিবপুরের দিকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নাম্বালাম এসডিএডি এর চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ। বীরভূমে অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী পানাগড় হয়ে সড়কপথে কলকাতা ফিরলেন। পানাগড়ের একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তাদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। রাস্তার সাথে পশ্চিম বর্ধমানে মুচিপাড়া শিবপুর রাস্তায় যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু। এর আগেও অনেক সেতু হয়েছে, ফলে যারা জয়দেব কেন্দ্রীর মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে। আজকে যা 34 বছর হয় না, আর 12 বছরের মহামারী আছে আমাদের এলাকার দিকে খুশি হওয়া হয়েছে। আমরা খুব খুশি, মানুষ খুব খুশি। আমাদের পঞ্চায়েত পক্ষ থেকে আমরা সহযোগিতা করে আজকে নবনির্মিত অজয় সেতু উদ্বোধন 2025 সালে। আমার নাম স্বপন সূত্রধর। অনেক ভোগান্তি হতো, 20 কিলোমিটার ঘুরে আমাকে স্কুল যেতে হতো। আজকে ব্রিজটা উদ্বোধন হওয়াতে আমাদের খুব সুবিধা হলো, আর আমাদের সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। বীরভূম এবং পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ। রাস্তা করার ক্ষেত্রে, ব্রিজ করার ক্ষেত্রে জীবন হাতে নিয়ে কষ্ট করে যেতে হতো, এবং এমন এমন দিন গেছে নৌকা চলেনি, অথবা নৌকা হয়তো মাঝখানে আটকে গেল, এরকম সমস্যা অনেক সম্মুখীন হতে হয়েছে আমাকে। হ্যাঁ, তো আজকে যা এই ব্রিজটা হওয়াতে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যার সমাধান আমাদের আনন্দময় করাই আমি একজন ম্যাডাম এবং খুবই উপকৃত হবে। তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল, যে এটা অসুবিধে হতো, বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সেটা খুব মসৃণ ছিল না। এটা এখন একেবারে কোন রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এখান অব্দি পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এটা। অতএব যোগাযোগ আরো নিবিড় হলো এবং আরো স্থায়ী হলো। কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল সেতুটা, যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার, সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল। ব্রিজ তো বলা যায় না, যে ব্যবস্থা ছিল আর সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধা হতো, আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত, যা এবারেও হয়েছিল। তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো, মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে। শুধু দুপারের মানুষই নয়, বহু মানুষ এখন এই রাস্তা দিয়ে এবং এই সেতুর জন্য এইখান দিয়ে যাওয়া আসা করবে। আমাদের এই প্রান্তে আমাদের যেসব দ্রষ্টব্য রয়েছে, যেমন আদি আমাদের সামরূপ মন্দির, সেখানেও আমাদের আশা করব পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন। যারা বোলপুরে আসবেন, আমরা যদি এটা ঠিক প্রচারের আলোয় রাখতে পারি তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে এই দিক দিয়ে গিয়ে সোজা আমাদের অনেক দূরত্ব।
না না, কেন, সব যানবাহনই চলবে, সেইভাবেই তো তৈরি হয়েছে।